হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খুব সহজে কিভাবে থাই স্যুপ ক্লিয়ার রান্না করবেন আজকে আপনাদেরকে দেখাবো। এই স্যুপটা খুবই জনপ্রিয়, যারা স্বাস্থ্য সচেতন তারা এই স্যুপটা খুবই পছন্দ করে। থাই স্যুপ ক্লিয়ার রান্না করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, এখানে চিংড়ি মাছ আছে, আর জুলিয়ান চিকেন, তারপর এখানে কাঁচা লাল মরিচ, থাই পাতা, মাশরুম আর 2 স্লাইস লেবু। খুবই সিম্পল, খুবই সহজ একটা স্যুপ, খুবই মজাদার আর খুবই হেলদি একটা স্যুপ। সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন। এখন আমি এখানে 1:3 যেহেতু থাই স্যুপটা রান্না করব, সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি এখন মশলা দিয়ে দেবো। এখানে আমি প্রথমে চিকেন পাউডার দিয়েছি, তারপর লবণ দিয়েছি, তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম, তারপর এখানে সাদা গোলমরিচ দিয়ে দিলাম। খুবই সিম্পল মশলা, তেমন আহামরি কিছু না, খুবই টেস্টি। এখানে আপনারা চাইলে প্রথমে একটু হালকা বাটার অয়েল দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে নিতে পারেন, আমি এটা করলাম না। আর আপনারা চাইলে করতে পারেন, সমস্যা নাই। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি ওই চিকেনগুলো আর যা যা ইনগ্রিডিয়েন্ট সব কিছু দিয়ে দিলাম। স্যুপটা রান্না করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। আর সব কিছু বয়েল হয়ে গেলে এই স্যুপটা হয়ে যাবে। লাস্টে আমি লেবুর রসটা দিয়ে দিব। এই স্যুপটা খুবই ইজি, খুবই সহজভাবে আপনারা চাইলেই বাসায় যে কোনো সময় রান্না করে খেতে পারেন। খুবই হেলদি একটা স্যুপ। এই স্যুপটা আমাদের রেস্টুরেন্টে অনেক গেস্ট আছে, এই স্যুপটা অনেক লাইক করে, তারা আসলে এই স্যুপটা অর্ডার করে এবং খায়। আপনারা চাইলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সুন্দর একটা স্যুপ। আমি মনে করি এই স্যুপটা সবচেয়ে ভালো একটা স্যুপ, স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। এখানে কোনো খারাপ কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া নাই। আর এখানে লেমন জুসটা দিয়ে দিলাম। এই লেবু রসটা দিলে স্যুপটা খুবই টেস্ট হয়। আমি এখন টেস্ট করে নিচ্ছি। হালকা একটু সুগার লাগবে স্পাইসগুলোকে ব্যালেন্স করার জন্য, তাই আমি একটু হালকা অল্প একটু সুগার দিয়ে দিলাম। স্যুপটা অলমোস্ট রেডি। খুবই সুন্দর একটা স্যুপ। আপনারা চাইলে এভাবে স্যুপটা রান্না করে খেতে পারেন। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে স্যুপটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।